যেসব কারণে জিমে যাওয়ার পরেও আমাদের ওজন কমে না বা ডায়েট করার কারণেও কিন্তু আমাদের ওজন কমে না। আর যদি ওজন কমেও থাকে তাহলে দেখা যায় যে আমাদের স্কিন লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে বয়স্ক এবং বুড়ি বুড়ি দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে যে কথাটা বলছিলাম, যেসব কারণে আসলে আমাদের যে ভুলগুলির কারণে আমরা জিমে যাই বাট হচ্ছে স্টিল আমাদের ওয়েটটা ওইভাবে নামে না। আর নামলেও যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্কিন লুজ হয়ে যায় বা হচ্ছে আমাদের দেখতে তখন আরও বুড়ি বুড়ি দেখা যায়, যাদের ওজনটা ওইভাবে নেমে যায়। তো এখানে আমাদের বড় যে ভুলটা সেটা হচ্ছে আমরা প্রথমে গিয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা কার্ডিওটা করে ফেলি। তো কার্ডিও করার পরে আমরা যদি মানে জিমে ঢোকার সাথে সাথে যদি আমি আসলে 1 ঘন্টা বা আধা ঘন্টা কার্ডিও করি, তখন কিন্তু আমাদের এনার্জি লেভেলটা একদম লো হয়ে যায়। তখন আমরা চাইলেও কিন্তু আর ওয়েট লিফটিং করতে পারি না, যেটা আমাদের জন্য খুবই বলতে পারেন যে বড় রকমের একটা সমস্যা। কারণ আমরা যখন ওয়েট লিফটিং করি তখন দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়, কিন্তু আমরা যদি শুরুতেই কার্ডিও করে ফেলি তাহলে সেই এনার্জিটুকু ওই কার্ডিওর মধ্যেই চলে যায়। আর ওয়েট লিফটিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই জরুরি, বিকজ ওয়েট লিফটিং না করলে আপনার স্কিন টান টান থাকবে না এবং এবং দেখা যাবে যে আমাদের দেখতেও একটু বয়স্ক বয়স্ক লাগবে, বুড়ি বুড়ি লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে ওয়েট লিফটিংটা করতে হবে। এটাকে হচ্ছে স্কিন টাইটিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু ঠিক রাখার জন্য। আর এর সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে। অনেকেই মনে করে যে শুধুমাত্র ডায়েট করব। আসলে ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা না। ডায়েট মানে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে হেলদি খাবার গ্রহণ করতে হবে এবং আনহেলদি যে খাবারটা সেটাকে বর্জন করতে হবে। আমরা দেখা যায় যে ডায়েট করতে গিয়ে আমরা ভাত খাই না, তারপর হচ্ছে মাছ খাই না। হ্যাঁ, অবশ্যই আমরা ভাত খাওয়া ছেড়ে দিতে পারি, কিন্তু অবশ্যই এর পরিবর্তে যেটা করতে হবে, প্রোটিনযুক্ত খাবারটা আমাদেরকে খেতে হবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রোটিনযুক্ত খাবারটাকেও আমরা স্কিপ করে চলে যাই, যেটা আসলে আমাদের বডির জন্য খুবই খারাপ। এটা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে যে আপনার বডিটাকে একদমই হচ্ছে মানে মাসেলটাকে ভেঙে দেবে, আপনার ফ্যাটটাকে বার্ন করবে না। তো আমাদের যখন মাসেল বার্ন হয়ে যায়, মাসেল যদি ভেঙে যায়, সেই ক্ষেত্রে আমাদের স্কিনের জন্য এটা খুবই খারাপ এবং পরবর্তীতে কিন্তু মাসেল আর গেইন হয় না। সো যেটা করতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন আপনারা ভাতের পরিবর্তে মাছ খান, শাক সবজি, পানি, এই জাতীয় খাবারগুলো খুব বেশি খাবেন। সুগার জাতীয় খাবারগুলো বা ফাস্টফুড জাতীয় খাবারগুলো একদমই হচ্ছে বাদ দিয়ে দিবেন। সপ্তাহে একটা দিন আপনারা খেতে পারেন, আদারওয়াইজ কিন্তু আসলে প্রতিদিন যদি সুগার জাতীয় খাবার খান তাহলে কিন্তু আপনারা কখনোই ওয়েটটাকে নামাতে পারবেন না। সো আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার দেবেন।